ভাঙড়ের এমএলএও মনে হচ্ছে তৃণমূলে চলে যাবে। তাদেরকে যারা এই কথাটা বলছেন তাদেরকে একটাই কথা বলবো, ইনি হলেন নওশাদ সিদ্দিকী ভাইজান, এনার কথার দাম আছে। আপনাদের হয়ে লড়াই করতে গিয়ে এই শাসক দলের গুন্ডারা 2 মাস আমাকে জেল খাটিয়েছে বিনা কারণে। আমার এই কাটাডাঙ্গার আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তারা সবাই জানে বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছিল। কখনো তারা আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। আমি জেলে যাওয়ার পর আমাদের জন্য, আমার জন্য, আমাদের বিধায়কের জন্য, আমরা যত 88 জন ছিলাম প্রত্যেকের জন্য এই গ্রামের মানুষ, আমরা মা বোনেরা, তারা রোজা করেছে, দোয়া করেছে। আমার সঙ্গে অনেকেই দেখা করেছে, কথা বলেছে, এমনকি তারা আমাকে পেয়ে কান্নাকাটিও করছিল। যাই হোক, এগুলো আমাদের একটা ভালোবাসা, একটা আত্মার সম্পর্ক আছে, চিরদিন থাকবে। কিন্তু যারা এই জুলুম অত্যাচারগুলো করছে, যারা এই নোংরা কাজগুলো করছে, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা এইভাবে বেশি দিন আমাদের কণ্ঠটাকে রোধ করতে পারবেন না। মানুষ আপনাদেরকে সুযোগ দিয়েছিল, অনেক সুযোগ দিয়েছে। সেই 2011 সাল থেকে আর এই 2023 সাল পর্যন্ত আপনারা বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন। আর যে মানুষটা অসহায়, সেই মানুষটা অসহায় থেকে গেছে। তার অধিকারের জন্য যখন কথা বলতে যাচ্ছে, তাকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আজ গরিব গরিব থেকে গেছে, আর এই নেতাগুলো কোটিপতি হয়ে গেছে। কিভাবে হয়েছে? এই খেটে খাওয়া দিন মজুরের কথাই তাদের অর্থটাকে লুট করেছে, তাদেরকে সর্বশান্ত করেছে। এটা বাংলার আদর্শ হতে পারে না, এটা বাংলার নীতি হতে পারে না। 200 বছর আগে যখন ইংরেজরা আমাদেরকে শাসন করত, শোষণ করত, আমাদের এই বাংলা, এই ভারতবর্ষের উপরে অত্যাচার করত, সেই সময় আমাদের ভারতীয়রা এক হয়ে, মা বোন সবাই এক হয়ে পথে নেমে, রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকেরও এইরকম একটা সময় এসেছে যে জায়গায় আমাদেরই দেশের কিছু দুষ্কৃতী, ক্ষমতালোভী, ক্ষমতাসীন, আগ্রাসী, স্বৈরাচারী শাসক, সেই স্বৈরাচারী শাসকের নেতৃত্বে কিছু মানুষ এই অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত গরিবের উপরে জুলুম অত্যাচার করছে। তার অধিকারটা তাকে পাইয়ে দেয় না। তাদের বিরুদ্ধে আমাদেরও কিন্তু এই ঐক্যবদ্ধ লড়াইটা করতে হবে। আপনাদের অধিকার আপনাদের বুঝে পেতে গেলে একসঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও কিন্তু ঐক্যবদ্ধ হন, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করুন। আগামী সামনে পঞ্চায়েতে ওদের এই দুর্নীতির জবাবটা কিন্তু দিতে হবে। আমাকে আপনারা দেখে, মঞ্চে দেখে খুব গর্ব করেন। আমার মা বোনরা বলে যে আসমা, তোমার মেয়ে তো মেয়ে পেয়ে আমরা খুব গর্বিত। কিন্তু আমিও বলতে চাই আমার মা বোনদেরকে যে তোমাদের মতো মা বোন পেয়ে আমিও গর্বিত। কিন্তু আমার পাশে যদি আমার মতো আরও 2-10টা, 20টা, 50টা, 100টা মা বোন থাকে, আমার শক্তিটা কিন্তু আরও বেড়ে যাবে। আমরা অনেক এগিয়ে যেতে পারবো, অনেক কাজ করতে পারবো, মানুষের দ্বারে কিন্তু সব কিছু পৌঁছে দিতে পারবো। আমরা একটা স্বচ্ছ সমাজ গড়তে পারবো, একটা স্বচ্ছ বাংলা গড়তে পারবো। তাই আমার মা বোনের কাছে অনুরোধ থাকবে, আমার মতো আপনারাও এগিয়ে আসুন। আপনারাও কেন, আপনাদের মেয়ে যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও তো পারবেন। আপনাদের মতো মারাই তো আমাদেরকে জন্ম দেয়, তারা তো আমাদেরকে রাস্তা দেখায়, তারা আমাদের নীতি আদর্শ শেখায়। তাহলে কেন আপনারা পারবেন না? আপনাদের মেয়েও যদি আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারি, মানুষকে যদি দুটো কথা বলতে পারি, তার অধিকারটা পাইয়ে দিতে পারি, তাহলে আমার মা বোনরা কি, তারা কি পারবে না? তারা পারবে, কারণ আমার উপরে তারা। আমি আমার মাদের উপরে নয়, আমার মা সদা সর্বদা, আমার মায়েরা আমার আশীর্বাদ স্বরূপ থাকে, আমাদের উপরে থাকে। তারা আমাকে জন্ম দিয়েছে বলে এই পৃথিবীর আলো আমি দেখতে পেয়েছি, মানুষের জন্য কথা বলতে পারছি। সেই জন্য আমি অনুরোধ করব বারবার করে, আপনারা যেভাবে এগিয়ে আসছেন
আরও এগিয়ে আসুন, একদম নির্ভয়ে এগিয়ে আসুন। আপনাদের যদি কিছু হয় তার জন্য আমি পথে ঘাটে আপনারা যখনই আমাকে ডাকবেন আমি আসব, 24 ঘন্টা আপনাদের সাথে সাথ দেব, ওয়াদা করছি। আমার মা বোনকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।